নমস্কার বন্ধুরা। গতকাল 6ই ডিসেম্বর 2025 সাল যে কাণ্ডটি আমরা দেখলাম, পশ্চিমবাংলার বঙ্গবাসী একদিকে বাবরি মসজিদ আর একদিকে চলছে গীতা পাঠের আয়োজন। আচ্ছা, আমাদের আগামী ভবিষ্যতের প্রজন্মের কি এই ধর্ম উন্মাদনা সাজে? একবিংশ শতকে আমরা ধর্ম উন্মাদদের নিয়ে পড়েছি। আমাদের আগামী প্রজন্মের কি শিক্ষা, শিল্প এবং বিজ্ঞানের দিকে এগিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই? শত শত বছরে এই অন্ধ কুসংস্কার নিয়ে আমরা একবিংশ শতকে চলছি। আমি বাঙালি জাতিকে, সমস্ত ভারতবর্ষের বিবেকমান মানুষকে আবেদন জানাচ্ছি, এই ধর্ম উন্মাদরা আসলে কি ধার্মিক? এরা কি সত্যি সত্যি ধার্মিক? আপনার কি মনে হয়? নিশ্চয়ই সমালোচনা করবেন, এবং সেই সমালোচনা যেন গঠনমূলক হয়। আমি আপনাদের প্রত্যেকটি বঙ্গবাসীকে বলবো, এই ধর্ম উন্মাদদের, সে বিজেপি হোক আর এই তৃণমূল হোক, তৃণমূল কিন্তু ভিতরে ভিতরে এদেরকে উস্কাচ্ছে, আর বিজেপি তো পরিষ্কার সামনে উস্কাচ্ছে। প্রত্যক্ষভাবে আমরা দেখতে পাচ্ছি এই ধর্ম উন্মাদদের উস্কে তুলছে এবং অন্ধ কুসংস্কারের দিকে আমাদের ঠেলে দিচ্ছে। কোনো শিল্প নাই, কোনো শিক্ষা প্রতিষ্ঠান শেষ হয়ে, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান শেষ হতে চলেছে, চিকিৎসা ব্যবস্থা ধ্বংসের মুখে। আর আজকে আমরা কি করছি? কোথাও বাবরি মসজিদ করছি, কোথাও রাম জন্মভূমি করছি, কোথাও গীতা পাঠের আয়োজন করছি। গীতা যদি এতই পুণ্যমান হতো, তাহলে ভারতবর্ষের মানুষের এই দুর্দশা হতো না। নমস্কার বন্ধুরা, বিবেচনা করে বলবেন। নমস্কার। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, শুধু গীতা পাঠ বা আপনার গেরুয়া বসন পরে কি ধার্মিক হওয়া যায়? আর ওইদিকে মুসলিমদের বলছি, শুধু টুপি পরে নামাজ পড়ে কি ধার্মিক হওয়া যায়? বা একটা মসজিদ গড়ে বা একটা মন্দির গড়লাম আর বিরাট ধার্মিক হয়ে গেলাম, এটা নয়। আমি বলতে চাইছি, বিজ্ঞান ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে আমার আবেদন। নমস্কার।